আমি বলেছি একটু আগে, নামটা বলতে পারছি না, আবার আমি ডেফিনেট নই বলে ভুল কথা বলবো না, কিন্তু কেউ কেউ নিজের সন্তান খেয়ে ফেলে। আওয়ামী লীগ, মানে খুবই অবাক লাগে না? শেখ হাসিনা বলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার আবার কি চাইবার আছে? তবে কিছুই যদি না চান তাহলে 3বার এরকম করে ভণ্ডামি করে গায়ের জোরে ক্ষমতা দখল করলেন কেন? আপনি তো বঙ্গবন্ধুর কন্যা আছেনই। কিন্তু সেইটা নয়, তারা মুখটা বেদান করে থাকে, একদম বিশাল একটা মুখ, সব কিছু খেয়ে ফেলতে চায়। এই জন্য ব্যাংক খায়, এই জন্য ইন্স্যুরেন্স খায়, এই জন্য আপনার শেয়ার মার্কেট খায়, এই জন্যে ওই যে গ্রামের মধ্যে বলে না বাঁশ ঝাড় খায়, জমি খায়, ধান পাট যাই পায়। আওয়ামী লীগ এখন সব জায়গায় সব কিছু খেয়ে ফেলছে। মানে যে আমাদের রিজার্ভ এখন ইজ অলমোস্ট, মানে এটা কোনো ওয়ার্কেবল রিজার্ভই নাই। আমরা আমাদের খুব নেসেসারি যে সমস্ত বিষয়, ধরেন ওষুধ তৈরি করবার যে ম্যাটেরিয়াল, সেগুলো ইম্পোর্ট করবো, যে সেই ইম্পোর্ট ফাইন্যান্স করবার টাকা আমাদের কাছে নাই। আমাদের এলসি গুলো চলে না, ব্যাংকে চেক দিলে ঠিকমতো পেমেন্ট দেয় না, 2 দিন 3 দিন দেরি করে, এবং আরো অন্যান্য অর্থনৈতিক যে সমস্ত সংকট, সেগুলো সম্পর্কে আপনারা জানেন। বিনিয়োগ তো নাই, চাকরিও নাই। হ্যাঁ, চাকরি আছে, খালি পুলিশ টুলিশের মধ্যে চাকরি হয়, বাকি কোথাও চাকরি হয় না। দেশি কিংবা বিদেশি কোনো বিনিয়োগ নাই। এটা একটা নিশ্চীকরণের প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। এখন শেখ হাসিনা এই যে বললো না, মোদির থেকে পারমিশন নিয়ে ওদিকে যাচ্ছে, হ্যাঁ এরকম করে তো বলাই যায়, কিন্তু তার চেয়ে বড় জিনিস কি হয় না, অনেক সময় গরিব আত্মীয় যদি বলে যে আমাকে কিছু টাকা দাও, এই ওই, তুই তো শোধ দিতে পারবি না, 1000টা কাহিনী বলে কনভিন্স করবার জন্য। এখন তাদের সবচেয়ে বড় বন্ধু ভারত, তার তো টাকা দিতে পারবে না। টাকা কে দেবে? মার্কিন যুক্তরাষ্ট্র টাকা দেওয়ার জন্য তার প্রক্রিয়া অনেক লম্বা। আজকে চাইলে 6 মাস 1 বছর পরে হয়তো পাবেন, কিন্তু চায়না, রাশিয়া, এই সমস্ত দেশ সিঙ্গল হ্যান্ডেড ডিসিশন করতে পারে। অতএব তারা চেয়েছে তার কাছে টাকা। কারণ ইন্ডিয়াকে তো সেটা বোঝাবে, আমি তোমার সাথেই আছি, আত্মার সম্পর্ক আমার তোমার সাথে, কিন্তু অর্থের সম্পর্ক ওদের সাথে না করলে তুমি তো টাকা দিতে পারছো না। অতএব 20 বিলিয়ন ইউয়ান চেয়েছে, মানে ইকুয়াল টু $5 বিলিয়ন। এইটা একটা সমস্যার মধ্যে পড়ে গেছে যে টাকাটা দেবে কি চায় না, মানে দিতে চায় যদি ইউয়ানে নেওয়া হয়। এখন ইউয়ানে নেওয়া মানেই হচ্ছে ইউয়ান গেট স্ট্রঙ্গার ইন দি ইন্টারন্যাশনাল কারেন্সি বাস্কেট। মানে 4টা ইন্টারন্যাশনাল কারেন্সির মধ্যে এখন রুবল বলেন আর ইয়ান বলেন, রিং মানে এই চাইনিজ কারেন্সি বলেন, এইটা ডলারের সাথে কম্পিটিশন করবার মতো নয়। কিন্তু বাংলাদেশ যদি তার সাথে এরকম একটা চুক্তিতে যুক্ত হয়, তখন একটা বড় ধরনের স্পেস তাদের তৈরি হয়। তারা মনে করছে যে না, এরকম দেওয়া যাবে না, আমেরিকা এই জায়গায় বাধা দিচ্ছে, ইন্ডিয়ারও আপত্তি আছে। আমি গতকাল সম্ভবত বলেছিলাম বা আগে কোথাও বলেছিলাম যে বাংলাদেশ সরকার এখন চীন ভারতের এই দ্বৈরথে পড়েছে। আমি আবার শব্দটা বলি, আমি বলছি দ্বৈরথে পড়েছে, দৌরাত্ম নাই। কেউ কেউ এরকম বলেছেন, মানে 2 দিক থেকে রশি টানাটানিতে, যার কোমরের মধ্যে রশি বাঁধা আছে তার তো কোমর ভেঙে যাওয়ার অবস্থা। বাংলাদেশে এখন এক্স্যাক্টলি এই অবস্থা। আমি আবার বলছি, প্রধানের কথাটা কিন্তু ঠিক। আমরা যদি তাড়াতাড়ি করে পথে না বেরোতে পারি, মানে আন্দোলনের ফর্মে, তাহলে হবে কি, ইন্টারন্যাশনাল কমিটিগুলো মনে করে, যেমন এবার অনেকেই মনে করেন চায়না কি টাকা দেবে, কি মনে করেন আপনারা? আমার কাছে মনে হয় যে চায়নাই বলেন, রাশিয়াই বলেন, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তারা কিন্তু কোনো নীতি দিয়ে চলে না। তাদের প্রধান বিষয়টা হচ্ছে তাদের দেশের স্বার্থ কীরকম করে রক্ষিত হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যদি তাদের প্রতিযোগিতার বিষয় থাকে, সেইখানে তারা নিজেদেরকে কতখানি কর্তৃত্বের জায়গায় রাখতে পারবে। অতএব এইরকম হয়তো চায়না করতে চাইবে না যে ওকে টাকা না দিয়ে ফিরে দিলাম আর বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল হয়ে গেল, সেটা তার জন্য মুশকিল। চায়না নিশ্চয়ই চায় না, চায়না নিশ্চয়ই চায় না যে এরকম করে একটা রেলওয়ে ট্রানজিট দেওয়া হোক বা করিডোর দেওয়া হোক।
তো সেইটার জন্যও তার একটা চাপ দিতে হবে, তার ইনস্ট্রুমেন্ট কি। অতএব গভর্নমেন্ট সেই রকম জায়গায় একটা রেসপাইট বা নিঃশ্বাস নেবার মতো একটা জায়গার চেষ্টা করছে। দেখা যাক চীনের সফর কতখানি সফল হয়। তবে এটা ঠিক, ক্রাইসিসটা সামগ্রিকভাবে এই সরকার কাটাতে পারবে না। হয় কেউ যে লুট যখন করতে থাকে তখন নিজের সম্পত্তি খেয়ে ফেলে, নিজের সরি নিজের ব্যাংক যদি নিজে লুট করে দেন, তারপরে আপনি জাতীয় অর্থনীতির যে ব্লাড সাপ্লাই লাইন সেটাই তো বন্ধ করে দেন। আমাদের এখন এক্স্যাক্টলি সেই অবস্থা হয়েছে। তার ফলে সামগ্রিকভাবে অর্থনীতিতে যে সংকট পড়েছে, সেই সংকট থেকে বেরোবার জন্য সরকারের আর কোনো পথ খোলা নেই। আমি মনে করি, এই জন্য আমি বলবো, আমি মাঝে মাঝে এরকম ভাবি এবং বলিও, 7 জানুয়ারির পরে আমাদের জনগণের মধ্যে ধারণা হয়েছে পারলো না অপোজিশন। মানে আমরা কিন্তু বলছি যে আমরা তো জিতেছি, কারণ ভোট তো মানুষ দেয়নি, কিন্তু আমরা শুধু ভোট বর্জনের আন্দোলন করিনি। এরকম করে বলার মধ্যে নিজেদের একটা আত্মপ্রসাদ পাওয়ার চেষ্টা থাকতে পারে, কিন্তু আমরা চাইছিলাম সরকারের পতন ঘটাবো, তার জায়গায় একটা অন্তর্বর্তী সরকার করব এবং তার অধীনে নির্বাচন হবে। এটার কিছুই হয়নি। মানে মানুষ তো ভাবতেই পারে। কিন্তু এও ঠিক, যখন ওবায়দুল কাদের বলেছিলেন তোমরা কোথায় জিতে, তোমরা তো ভোটই করনি, আমরাই জিতেছি, কিন্তু আজকে বলা যায় ওরাও জেতেনি। যদি জিততই তাহলে এত বড় সংকটের মধ্যে পড়বেই কেন? যদি জিততই তাহলে নিজের ভেতরের এত সমস্ত অন্যায় দুর্নীতি একটার পর একটা প্রকাশিত হচ্ছে কেন? কেউ কেউ এরকম করে একটা প্রচার করার চেষ্টা করছে, মাঝে মাঝে আমি দেখছি যে কারো কারো মধ্যে ওটাও এক ধরনের বিশ্বাস যোগ্যতা বোধহয় তৈরি করছে। সেটা হচ্ছে শেখ হাসিনা এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা শুরু করেছেন। আওয়ামী লীগেরা এরকম করে বলছে, আর আমাদের মধ্যে আবার বলছে যে উনি আসলে এইগুলো করে নিজের ইমেজটা একটা ক্লিন করে তারপরে ভোটের দিকে যাবেন, সেই চেষ্টা করছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই যে এরকম করে সমস্ত বিষয়গুলো উন্মোচিত হলো, এটা কিভাবে হলো? আমি দেখেছি, আমার মনে আছে, ধরেন 5-6 বছর আগে আমাদের খুবই প্রাজ্ঞ রাজনৈতিক নেতারা বলতেন হ্যাঁ দেশে উন্নয়ন করেছেন, সেটা ঠিক, কিন্তু গণতন্ত্র তো দেননি। মানে আমি তখন তাদের তুলনায় জুনিয়র ছিলাম, কিন্তু তারপরে আমি যেখানে যেখানে পেরেছি বলেছি। আমি আজকে আবার আপনাদের কাছে বলি, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের মানে ডেফিনেশনটাই আমরা কনফিউজ করে ফেলেছি। এখন পৃথিবীতে কয়েকটা ফ্লাইওভার, কয়েকটা বড় বড় স্থাপনা চাকচিক্য উন্নয়ন নয়। উন্নয়ন মানেই হচ্ছে এটা একটা সাযুজ্য আনবে, একটা সাম্য আনবে, এটা একটা কালেকটিভ জিনিস হবে, যেটা এই গভর্নমেন্টের নাই। এখন 100 কোটিপতি জায়গায় যদি 1000 কোটিপতি হয়, তাদেরকে কেউ বলতে পারে যে হ্যাঁ দেশ তো অনেক উন্নতি হয়েছে, কিন্তু পাশাপাশি যদি লক্ষ কোটি মানুষের নিঃস্বীকরণ আরও বেশি হয়, আরও বেশি নিঃস্ব হয়, আরও বেশি দরিদ্র হয়, তাহলে সেটাকে কেউ উন্নয়ন বলে না। এখন উন্নয়ন মানে সবচেয়ে বেশি করে বলা হয় মানব সভ্যতার বা মানব সম্পদের উন্নয়ন। আমাদের মানব সভ্যতার এখন কি পরিণতি জানি তো আমরা। মানে মধ্যবিত্ত একটা মানুষের পরিবারে একজন লোক যদি অসুস্থ হয়ে হসপিটালে ঢোকে, তাহলে যদি 15 দিন এক পাশ হসপিটালে থাকতে হয়, বেরোবার সময় সে একটা দরিদ্র পরিবার, বাস্তব এরকম। এবং এই যে পকেট কাটার সুযোগ হাসপাতালগুলো করে, অন্যান্য জায়গায় হয়, এটা সরকার অবারিতভাবে দিয়েছে। এই ধরনের একটা ফ্যাসিস্ট স্টেটের, ফ্যাসিস্ট গভর্নমেন্টের নিয়মই হবে তারা ক্ষমতায় যেহেতু থাকবার জন্য বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ বল প্রয়োগ করতে পারে যারা যেখানে যেভাবে আর্থিক কিংবা শারীরিক, তাদের সবাইকে মদত দেবে, বলবে তুমি আমাকে রাখো, আমি তোমাকে দেখব। সেই কারণেই এখন ব্যানার্জির আসলে কোথায় তা আমরা জানতে পারি না। ব্যানার্জির কোনো ইমিগ্রেশন দিয়ে পার হয়েছেন তার কোনো ডকুমেন্ট আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি। সেই একই কারণে আমি মাঝে মাঝে বলি, ব্যক্তিগত কিছু চান্স পেলে ছাড়বো কেন, 10 বছর ধরে আমার পাসপোর্ট দেয় না, কিন্তু কত বক্তৃতা আমি সহ অনেকে করলেন, বেনজির আজিজের পাসপোর্ট জব্দ করো, সেই পাসপোর্ট তারা জব্দ করবে না। এবং কত নির্লজ্জভাবে বলে তাদের উপর তো কোনো নিষেধাজ্ঞা ছিল না বিদেশ ভ্রমণের। তো নিষেধাজ্ঞা কি মেজর হাফিজে ছিল? তাকে যে 2বার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিলেন। বিএনপির আরও নেতারা যারা করে, আমরাও যখন বিদেশ যাই, যাবার কোনো সুযোগ পাই যদি, 2 ঘন্টা অন্তত ইমিগ্রেশন আটকে রাখে, সমস্ত এজেন্সি থেকে ক্লিয়ারেন্স দেয়, তারপরে ছাড়ে। তো এদের ব্যাপারে ক্লিয়ারেন্স নেয়নি, দেবদত্তের বেলায় লীলা খেলা।
দেবতাদের বেলায় লীলা খেলা, পাপ খালি আমাদের বেলা। যা ইচ্ছা তাই করে সরকার, এবং এই যা ইচ্ছা তাই করবার পরের পজিশনটা হচ্ছে তারা নিজেদেরকে কনসলিডেট করতে পারছে না। আন্দোলনে নামবো আমরা জানি না, আমরা আন্দোলনের সূত্রগুলো সবাই বুঝতে পারছি কিনা সে সম্পর্কেও মাঝে মাঝে আবার প্রশ্ন হয়। যেখানে জাতি দাবি করছে সর্বব্যাপক ঐক্য, সেখানে আমি দেখছি অনেকেই ধীরে ধীরে নিজেদেরকে সিঙ্গল আউট করে ফেলছে। আগে একটা জোট ছিল, জোট নাই। আগে একটা যুগপৎ ছিল, প্রায় সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেন, ভাই যুগপথের খবর কি? আমি কি বলবো বলেন, খবর নেই। মানে সাধারণত রাজনৈতিক নেতারা এরকম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে না, কিন্তু নাই তো নাই, আমি কি বানিয়ে বানিয়ে বলবো কিছু? এখন পর্যন্ত যুগপৎ নাই। আবার কি হবে? হতে পারে, কারণ এই কথা সত্যি, এই দুঃশাসন আরো এমন করে চেপে বসবে, যদি কেউ মনে করেন সিঙ্গুলারলি কেউ পারবেন না। যদি পারতেন তাহলে 15 বছর লাগতো না। যদি পারতেন তাহলে অনেক আগে অনেকভাবে এরকম করে সরকারটা চেপেই বসতে পারতো না। এখন ধীরে ধীরে তাদের মানি পাওয়ার বেড়েছে, কিন্তু আমি বলি এই মানি পাওয়ার লুটের টাকা তাদের পলিটিক্যাল পাওয়ারকে কোনোভাবেই কনসলিডেট করেনি। এই জন্যে আমি মনে করি যে রাষ্ট্রের গতিমুখ, মানে রাষ্ট্র যদি বলেন তাহলে সেটা একটা অনেক বড় টার্ম হয়ে যায়। তো রাষ্ট্রের মধ্যে আমরাও জড়িত হই, রাষ্ট্রের মধ্যে সমগ্র জনগণের স্বার্থের প্রশ্নে জড়িত হয়। রাষ্ট্রের গতিমুখ সবসময় কল্যাণের দিকে হবে, তাই স্বাভাবিক। কিন্তু যদি বলেন যেই রাষ্ট্রকে এই আওয়ামী লীগের লুটারা সরকার চালায়, তাদের গতিমুখ কোন দিকে? আমি মনে করি এটা সেই দিকে যেরকম বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, সেই রকম করে আওয়ামী লীগের মতো হাঙ্গর তার নিজের যত ক্রনিজ আছে ছোট ছোট মাঝারি, এগুলো খেতে খেতে নিজেরা নিঃশেষ হয়ে যাবে। আমরা চুপচাপ করে বসে থাকবো সেরকম নয়। আমি মনে করি এর মধ্যেও আমরা যদি আন্দোলন করি, ব্যাপারটা ত্বরান্বিত হবে এবং আমাদের বিজয়ের সম্ভাবনা আছে। কারণ মাফ করবে, বিজয়ের সম্ভাবনা বললে কেমন মনে যেন সম্ভাবনা নাইও নাকি, এরকম বলছি না। আমি বলছি যারা মনে করেন যে কই পারলেন না, তো তাদের জন্য আমি বলি কাল পারিনি কিন্তু আজকে পারবো, আজ যদি না পারি তাহলে কালকে পারবো। কারণ গতকালের চাইতে আজকে তাদের জন্য দিন খারাপ, আগামীকাল আরো খারাপ, কিন্তু আমাদের জন্য দিন এর চাইতে বেশি খারাপ হয়নি। আমাদের জন্য দিন 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 ভালো হচ্ছে, যেটা প্রগতির পথে আমাদেরকে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন। আর এই সুন্দর